স্ট্রিং নিয়ে আরও আলোচনা করার আগে একটা ইম্পর্টেন্ট টার্ম নিয়ে আলোচনা করা উচিত, সেটা হচ্ছে ASCII, ASCII, অর্থাৎ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা কি? এটা বেসিক্যালি 128টা ক্যারেক্টার বা 128টা ঘরের একটা টেবিল, যেখানে কিনা বিভিন্ন ধরনের ক্যারেক্টার বা বিভিন্ন ধরনের কি স্ট্রোকে ডিফাইন করা হয়েছে। ওকে, যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি যদি এই ওয়েবসাইটে আসেন উইকিপিডিয়ায় ASCII দিয়ে, তাহলে আপনি দেখতে পাবেন পুরো টেবিলটা এখানে লেখা আছে। যেমন হচ্ছে 0তে নাল আছে, 13তে হচ্ছে ক্যারেজ রিটার্ন অর্থাৎ লাইন ফিড, এটা আছে যে 10-এ লাইন ফিড, 13তে ক্যারেজ রিটার্ন বা নতুন লাইন। তারপরে ধরেন ফর এক্সাম্পল এই যে 1, 2, 3, 4 শুরু হয়েছে আপনার 49 থেকে, ঠিক আছে। তারপর ABCD শুরু হয়েছে 65 থেকে, বড় হাতের A, ক্যাপিটাল A এবং স্মল এর ঘর কিন্তু আবার আলাদা। সো এরকম করে প্রতিটা ক্যারেক্টার, এর মধ্যে প্রিন্টেবল ক্যারেক্টার আছে, নন প্রিন্টেবল ক্যারেক্টার আছে। যেমন এই যে ক্যারেজ রিটার্ন, লাইন ফিড, এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, বাট এরা হচ্ছে ভ্যালিড কি স্ট্রোক। হ্যাঁ, এর কিন্তু ভ্যালিড মানে কি বলা যায়, ভ্যালিড একটা পজিশন, ভ্যালিড একটা ক্যারেক্টার, যদিও দেখা যায় না। সো নন প্রিন্টেবল ক্যারেক্টার। আর ABCD 1, 2, 3, 4 যেগুলো আমরা দেখছি, বা অন্যান্য ধরনের পাংচুয়েশন মার্ক, তারপরে ধরেন অন্যান্য যেগুলো সাইনগুলো দেখছি, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে প্রিন্টেবল ক্যারেক্টার। সো 128টা টোটাল ক্যারেক্টার, 128টা টেবিল, এই যে ASCII টেবিল। এই ASCII কথাটা আপনি প্রায় শুনবেন প্রোগ্রামিং করতে গেলে, স্ট্রিং রিলেটেড কাজ করতে গেলে। হ্যাঁ, আর এই যে লিমিটেশন 128টা টেবিলের ভিতরে মানে আর বেশি কোনো কিছু রাখা যাচ্ছে না, এটা মানে ওভারকাম করার জন্য ইউনিকোড এসেছে। ইউনিকোডে হচ্ছে সমস্ত ল্যাঙ্গুয়েজের সমস্ত ডাটাগুলো, ক্যারেক্টারগুলো লিস্ট করে ফেলা যায়। ওকে, আমাদের বাংলা ভাষার যেমন একটা টেবিলে স্পেসিফিক পজিশন আছে যে এত নাম্বার থেকে এত নাম্বার হচ্ছে বাংলা ক্যারেক্টারগুলোর জন্য, তারপর হচ্ছে এরকম চাইনিজ ক্যারেক্টারের জন্য, হিন্দি ক্যারেক্টারের জন্য, আরবি ক্যারেক্টারের জন্য, এরকম আছে, অনেক আছে। তো ইউনিকোডের সুবিধাটাই হচ্ছে যে একটা সিঙ্গেল টেবিলে, একটা সিঙ্গেল স্টাইলে আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ লিখতে পারবেন। এই জন্য ইউনিকোড এত বেশি পোর্টেবল এবং ইউনিকোড এত বেশি জনপ্রিয়। এনিওয়ে, সো আমরা যদি ASCIIর কথায় আসি, তাহলে PHPতে আমরা এই যে বলছিলাম যে প্রতিটা ক্যারেক্টারের একটা করে ASCII কোড আছে, তাই না? তো এটা আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে CHR নামে একটা ফাংশন আছে, সেটা দিয়ে। যেমন আমরা যদি লিখি যে CHR এর ভিতর A, এবং তারপর আমরা যদি আবার দিই হচ্ছে A, এবং এখানে যদি আমরা নিউ লাইন ক্যারেক্টার দিই যে PHP UL এন্ড অফ লাইন, ঠিক আছে, দিই, রান করি। ও সরি CHR না, ORD। ওকে, CHR এর উল্টাটা হচ্ছে ORD। CHRটা কি করছে সেটা আমি একটু পরে বলছি আপনাদেরকে। এই যে দেখেন, ORD দিয়ে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে বড় ক্যাপিটাল এর ASCII কোড হচ্ছে 65 এবং স্মল এর ASCII কোড হচ্ছে 97। এই যে আপনি যদি ASCII টেবিল আসেন, ঠিক একই জায়গায় আপনি দেখতে পাবেন বড় এ ছিল হচ্ছে 65-এ আর স্মল এ হচ্ছে 97-এ। ওকে, সো আমরা যদি এটার উল্টোটা দেখতে চাই, অর্থাৎ 98-এ কোন ক্যারেক্টার আছে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা CHR ফাংশনটা ইউজ করব তখন। ওকে, যে echo CHR 98, কোনটা আসবে বলেন তো? স্মল বি, এই যে স্মল বি, কারণ ABCD, এ তো হচ্ছে 97 থেকে শুরু, সো BCD, সি তাহলে কত হবে বলেন তো? 99, 100D। সো আপনাদেরকে যদি এমন একটা দেওয়া হয়, অ্যাসাইনমেন্ট দেওয়া হয় যে ABCD 1, 2, 3, 4 এই ক্যারেক্টারগুলো প্রত্যেকটা ধরেন ASCII কোড প্রিন্ট করতে, অথবা 1 থেকে 28 পর্যন্ত প্রতিটা নাম্বারের ASCII ভ্যালুগুলো, মানে এটার ইকুইভ্যালেন্ট ক্যারেক্টারগুলো প্রিন্ট করতে, তাহলে পারবেন না? অবশ্যই পারবেন। একটা লুপ চালিয়ে সিম্পল HTML টেবিলের মধ্যে দেখিয়ে দিলেই হলো, তাই না? করবেন বাসায়। হ্যাঁ, তো মনে রাখতে হবে, যাই হোক আর কি, এই এপিসোডের মূল উদ্দেশ্য ছিল ASCII কোডের সাথে ASCII যে মানে এনকোডিং সিস্টেম, এটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেয়া। 128টা টোটাল ক্যারেক্টার, এবং প্রতিটা ক্যারেক্টারের মধ্যেই প্রতিটা ক্যারেক্টারেরই একটা করে কোড আছে। ওকে, এবং এই ক্যারেক্টারগুলো প্রিন্টেবল হতে পারে, নন প্রিন্টেবল হতে পারে। ওকে, যেমন আপনি যদি ফর এক্সাম্পল একটা মজার জিনিস দেখেন, যে এখানে যদি আপনি echo ধরেন CHR 13 যদি দেন, তাহলে কি হবে বলেন তো? দেখেন এই যে নিউ লাইন প্রিন্ট হয়ে গেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন না, মানে এটা অ্যাকচুয়ালি নিউ লাইন দেখতে পাচ্ছে, এটার সাথে আলাদা কোনো, এটার কোনো লেন্থ আলাদা নেই, কিন্তু এখানে কিন্তু ঠিকই প্রিন্ট হয়েছে, নতুন একটা লাইন চলে এসেছে। 13তে কেন করে আসলো? ওই যে আমরা দেখেছি
13তে কি আছে ক্যারেজ রিটার্ন, ঠিক আছে, লাইন ফিট। তো এনিওয়ে গাইস, এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, এগুলো নিয়ে পড়াশোনা করবেন।